বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। বন্ধুরা নাউন পার্ট অফ স্পিচ আমরা জানি ইংলিশে ৮ প্রকার। এই ৮ প্রকার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা পাই নাউন। নাউনের দেখুন ক্লাসিফিকেশন কয় প্রকার, কিসের ভিত্তিতে গঠিত হয় এবং এই প্রকার ভেদগুলোর মধ্যে আমরা ডিটেলস আজকে মজা করে শিখে ফেলবো। একদম ছোট শ্রেণীর স্টুডেন্ট বা শিক্ষার্থী থেকে বড় ক্লাস লেভেলের শিক্ষার্থী পর্যন্ত নাউন সম্পর্কিত জ্ঞান আজকে মজা করে পাবেন। বন্ধুরা এই ভিডিওতে শিক্ষা সম্পর্কে যাদের অনুরাগ রয়েছে তারা ভিডিওটি দেখতেই থাকুন না টেনে, আর যাদের অনুরাগ নেই তারা অনুগ্রহ করে স্কিপ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, নাউন শব্দের অর্থ হলো বিশেষ্য বা নাম। আমি প্রথমে সংজ্ঞাটা দিয়ে দেই। তাহলে নাউন অর্থ হলো নাম, কোনো কিছু নাম। বন্ধুরা পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা কিছু অনুভব করি, সব কিছু একটা নামের ভিত্তিতে, তাই না? ধরুন এই যে মোবাইল, এই যে কলম, এই যে একটা কাপড়, এই যে আমি একটা মানুষ, এই যে চোখ, এই যে বাড়ি, এই যে ঘর, এই যে ক্যামেরা, এই যে বোর্ড, এই যে লেখা, এই যে মেয়েটা, এই যে আম জাম, আকাশ বাতাস, তরুলতা, পাখি, তেল লবণ ঝাল, পুলিশ, এরকম কত শব্দ, সবগুলি কোনো না কোনো নাম দিয়ে কিন্তু আমরা চিনি বন্ধুরা, তাই না? সেগুলো বুঝি। তো নাউনের সংজ্ঞাটাই হচ্ছে নেমিং ওয়ার্ড। নেম মানে কি নাম, নেমিং ওয়ার্ড, নামের শব্দই হচ্ছে নাউন। ওকে, সংজ্ঞাটা আমরা জানলাম বন্ধুরা। এরপরে আসুন নাউন কিভাবে ক্লাসিফিকেশনটা করলে সহজে মাথায় গেঁথে যাবে, একদম ছোট্ট লেভেল থেকে সব লেভেলের আমি সেভাবে ক্লাসিফিকেশনটা দেখানোর চেষ্টা করেছি প্রিয় ভাই বোনেরা। তাহলে দেখুন, নাউন সাধারণত ভাগ করা যেতে পারে দুই ভাগে ভাগ করা যেতে পারে বন্ধুরা। এভাবে দেখানো যেতে পারে ইন্দ্রিয়ের ভিত্তিতে, অর্থাৎ অ্যাকর্ডিং টু সেন্স, ইংলিশে যদি লিখি অ্যাকর্ডিং টু সেন্সেস। আর একটা হলো অ্যাকর্ডিং টু কাউন্ট অর ম্যাথ, মানে গণনার ভিত্তিতে। তাহলে ইন্দ্রিয়ের ভিত্তিতে, গণনার ভিত্তিতে। আমরা সাধারণত একটা কথা অনেক সময় কানে শুনতে পেয়েছি, পঞ্চ ইন্দ্রিয়, বিভিন্ন জায়গায় ক্লাসে, তাই না? পঞ্চ ইন্দ্রিয় মানে নাক, কান, চক্ষু, জিহ্বা, অন্তর, মস্তিষ্ক, হাত, এই রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলো, 5টা অঙ্গকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। যেগুলো মানে কি, পদার্থবিজ্ঞানের আপনারা নিশ্চয়ই সংজ্ঞা পড়েছেন যে যার আকার আছে, আয়তন আছে, ওজন আছে, এরকমের জিনিস হলো পদার্থ, তাই না? ঠিক এই টাইপের সংজ্ঞায় যদি আমরা আসি, যে যে জিনিসগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কী করতে পারি, টাচ করতে পারি, অনুভব করতে পারি, স্বাদ নিতে পারি, শুনতে পারি, দেখতে পারি, সেই ইন্দ্রিয়ের ভিত্তিতে নাউনগুলো বন্ধুরা কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট দুই ভাগে বিভক্ত হয়। তাহলে ইন্দ্রিয়ের ভিত্তিতে নাউন দুই প্রকার বন্ধুরা, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যেটা মন, মস্তিষ্ক, সেইটা দিয়ে শুধু অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা নামকরণ করতে পারি। আমি উদাহরণসহ আসতেছি বন্ধুরা। এখন দেখুন আমি উদাহরণসহ দেখাই। যেমন আমি যদি বলি পেন, দেখুন এটার একটা কী আছে, আকার আছে, আয়তন আছে। কনক্রিট মানে কি, পাথর, পাথরকে তো আমরা বলি কনক্রিট। তাহলে পাথরে কী আছে, আকার আছে, আয়তন আছে, দেখতে পাই, ছুঁইতে পাই, সব কিছু আমরা আমাদের এই মেটারিয়াল সেন্সগুলো দিয়ে আমরা কিন্তু অনুভব করতে পারি বন্ধুরা। কিন্তু যদি বলি ভালোবাসা, লাভ, হেইট, ঘৃণা, সততা, নিষ্ঠুরতা, দেখুন এই শব্দগুলো কিন্তু আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতেও পারি না, হ্যাঁ, অনুভব করতে পারি। সেটাই হলো বন্ধুরা, সেই নামগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক নাউন, বিশেষ্য। নাউন কথাটা আমি বারবার লিখিনি, সেজন্য এই চিহ্নটা ব্যবহার করেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি বন্ধুরা, গুণবাচক নাম, গুণের বা দোষের নামগুলো, ভালো কিছুর নাম, মন্দ কিছুর নামগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ইংলিশে সেই শব্দগুলো বলতে পারি, যেমন অনেস্টি, লাভ, হেট, এই শব্দগুলো বন্ধুরা। অনেস্টি, হ্যাঁ, অনেস্টি মানে কি, সততা। ক্রুয়েলটি, দেখুন ক্রুয়েলটি মানে কি, নিষ্ঠুরতা। আমরা এই জিনিসগুলো কি অনুভব করি, এগুলো ধরতেও পারি না, সইতেও পারি না, তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আসুন বন্ধুরা কনক্রিট নাউন। আমি এই কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, এই কনক্রিট আবার 4 প্রকার। এই 4 প্রকার নাউন যদি বন্ধুরা মাথায় একবার ঢোকাতে পারেন, তাহলে এই কাউন্টেবল, আনকাউন্টেবল ইজিলি মাথায় ঢুকে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে আসুন আমরা এই 4 প্রকার নাউনকে মনে প্রাণে বোঝার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা। প্রথমেই আছে 1 নম্বরে, দেখুন প্রপার নাউন। তাহলে কনক্রিট মানে বলছিলাম কি, যার আকার আয়তন আছে, পঞ্চ ইন্দ্রিয়ের সবগুলো দিয়ে অনুভব করা যায়, নির্ণয় করা যায় যে নামগুলো, সেগুলোই হলো কনক্রিট নাউন। সেগুলো 4 প্রকার বন্ধুরা। প্রপার নাউন সাধারণত প্লেস, পারসন অ্যান্ড থিংস, প্লেস, পারসন, থিংস, ইনস্টিটিউশন, এরকমের জিনিসগুলো সাধারণত
প্রপার নাউন হতে পারে বন্ধুরা। প্লেস যেমন দেখুন বাংলাদেশ, রংপুর, দিনাজপুর, সৌদি আরবিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া। আপনার যদি গ্রামের নাম হয়, পাড়ার নাম হয়, বাজারের নাম হয়, একটা ছোট্ট স্থানেরও নাম হয়, সেটাও প্রপার নাউন। মনে রাখবেন প্রপার নাউন চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো বড় হাতে মানে ক্যাপিটাল লেটারে শুরু হয়। প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে হয়ে থাকে প্রপার নাউন বন্ধুরা। যেমন আমি যদি বাংলাদেশ লিখি তাহলে অবশ্যই বিটা কি হচ্ছে বাংলাদেশ, বড় হাত বিটা হয়, কিন্তু আমি যদি রংপুর লিখি আর বড় হাত হবে। আমি যদি ঢাকা লিখি ডিটা বড় হাত লিখতে হবে, তাই না? যদি মানুষের নাম হয় বন্ধুরা, দেখুন মিজান একজনের নাম, তাহলে এখানে এমটা বড় হাতে লিখলাম। দ্যাট মিনস মানুষের নাম প্রপার নাউন, স্থানের নাম অলওয়েজ প্রপার নাউন, আর সেগুলো বড় হাতের বর্ণ দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় বন্ধুরা। এরকম কোনো প্রতিষ্ঠানের নাম, কোনো পুস্তকের নাম, যা কিছু বড় হাতের বর্ণ দিয়ে শুরু হবে তাই প্রপার নাউন মনে রাখবেন। আর একটি বিষয়, প্রপার নাউন বেশিরভাগ সময় ডিকশনারিতে অর্থ খুঁজতে হয় না, যেটা বড় হাতের যে মানে বর্ণ দিয়ে শুরু হয় যে বর্ণটি যেমন তেমনই অর্থ, এ হলো প্রপার নাউন। এরপর আসুন বন্ধুরা কমন নাউন। কমন নাউনটা হলো এমন যে যে ওই একটা এমন একটা নাম, কমন নাউনটা এমন একটা নাম যে নামটা দিয়ে ওই শ্রেণী পেশা গোষ্ঠীটাকে বোঝায়। যেমন আমি যদি বলি ছাত্র, ছাত্র, তাহলে ছাত্র বলতে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র রয়েছে, বিভিন্ন শাখার, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সাবজেক্টের, বিভিন্ন ভার্সিটির, বিভিন্ন ধরনের সাবজেক্টের, সবগুলো থেকে একটা কমন নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই কমন নেওয়া বোঝেন। যেমন অনেকগুলো থেকে কয়টাকে কমন নিতে পারি আমরা? একটাকে কমন নিতে পারি, তাই না? উদাহরণ দিতে পারি যে ধরুন একটা ভাত রান্না করছেন পাতিলে, সেখান থেকে আমরা টেস্ট করার জন্য যে ভাত ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, সেখান থেকে আমরা একটা বা দুটো ভাত টিপে দেখি। তাহলে কয়টা ভাত কমন নিলাম? 1, 2, 3টা ভাত কমন নিলাম। সেটাকে বন্ধুরা বলা হচ্ছে কমন নেয়া। যেমন আমি বললাম আম, কত রকমের আম আছে, তাহলে এটা কমন। আমি বললাম ফুল, কত রকমের ফুল আছে, কিন্তু ফুল দিয়ে আমরা সব ফুলকেই চিনি। মানুষ, মনে রাখবেন প্রিয় ভাই বন্ধুরা, প্রায় 70% ওয়ার্ড, প্রায় 70% বা তারও বেশি পরিমাণ ওয়ার্ড হচ্ছে কমন নাউন। চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো সবই ছাত্র, ছেলে, মেয়ে, এই শব্দগুলো প্রায় সবই কি কমন নাউন। বেশিরভাগ বললাম তো 70%-এরও উপরে শব্দই কমন নাউন বন্ধুরা। আর এই কমন নাউনগুলোর বন্ধুরা যখন আমরা নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা প্রপার হয়ে যায়। কেমন? যেমন আমি যদি বলি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, সেটা কমন নাউন, হ্যাঁ স্টুডেন্ট। কিন্তু স্টুডেন্টটাকে আমি প্রপার কিভাবে করতে পারি? ধরুন আমি কারো নাম লিখলাম মিনা, তাহলে এই যে এটা হলো স্টুডেন্টটা হলো কমন, মানে স্টুডেন্ট সবাইকে বোঝায়। কমন মানে কি? যেটা দিয়ে সবাইকে বোঝায়, ওই গোষ্ঠীটাকে, শ্রেণীটাকে কমনলি বোঝায়, সাধারণভাবে বোঝায়, হ্যাঁ। আর ওইটার একটা নির্দিষ্ট একটা আনা যেতে পারে ওখান থেকে প্রপার করা যেতে, তখন হয়ে যাবে নাম, মিনা, এরকম, ঠিক আছে? তাহলে বন্ধুরা কমন নাউনটা কি? কমন যে শব্দটা, মানে সবার জন্য প্রযোজ্য, ফুল, আম, জাম, কলেজ, স্কুল, মাদ্রাসা, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, সবগুলোই কমন নাম বন্ধুরা, বেশিরভাগই, ঠিক আছে? কারণ ওই শ্রেণী, ওই গোষ্ঠীটাকে বোঝায় ওই শব্দ দ্বারা। এরপরে আসুন বন্ধুরা কালেকটিভ নাম। কালেকটিভ মানে কি বন্ধুরা? কালেকটিভ মানে সমষ্টি। সমষ্টি কি? অনেক কিছুর যোগফল, সমাহার, এটাকে তো আমরা সমষ্টি বুঝি, তাই না? যেমন ধরুন আমি এই শব্দটা লিখলাম যে পুলিশ, পুলিশ শব্দটা দিয়ে আমরা কিন্তু কি করতে পারি? পুলিশ শব্দটা অনেকগুলো সদস্যের সমন্বয়ে গঠিত সমষ্টি, কিন্তু মানে পুলিশ বাহিনীটাকে বোঝায় বন্ধুরা। এভাবে আর্মি, নেভি, পিপল মানে জনগণ, যেমন আমি এই শব্দটা আমরা অনেকেই চিনি, তাই না? পিপল মানে কি? জনগণ। জনগণ, দেখুন অনেকগুলো জনগণের সমষ্টি, পিপল। এভাবে আমরা বলতে পারি ক্যাটল মানে গবাদি পশু। এরকম অনেক শব্দ গ্রামার বইগুলোতে দেখবেন লিস্ট করে দেওয়া আছে, অনেকগুলো শব্দ কালেকটিভ নাউন বন্ধুরা। আর একটা আছে কি? ম্যাটারিয়াল নাউন। ম্যাটারিয়াল নাউন মানে বস্তু বা পদার্থকে বোঝায়। ম্যাটার মানে কি? বস্তু বা পদার্থ। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যে জিনিসগুলো গণনা করা যায় না, ওজন করা যায়। যেমন আমি বললাম ওয়াল মানে তেল, যেমন আমি বললাম ফ্লাওয়ার মানে কি? আটা বা ময়দা। এগুলো আমরা গণনা করতে পারি না, এগুলো কি করি? ওজন করি, কেজি বা লিটার বা গ্রাম, এগুলোতে আমরা ওজন করি যে নাউনগুলো, সেগুলো হচ্ছে বন্ধুরা ম্যাটারিয়াল নাউন। আচ্ছা, তাহলে আপনারা এখন কল্পনা করুন যে আমরা কোন কোন জিনিসগুলো ম্যাটারিয়াল বলতে পারি। যেমন লবণ, চাল, ডাল, পানি, হ্যাঁ, তারপরে কি বলবো বাতাস, হ্যাঁ, এরকমের গ্যাসীয় পদার্থ, এগুলো সবই কি ওজন করতে হয়, পরিমাণ করতে হয় বন্ধুরা। এগুলো গণনা করা যায় না ম্যাটারিয়াল নাউনগুলো।
এগুলো হচ্ছে বন্ধুরা ওই বস্তুগুলোর নামগুলোই হচ্ছে বন্ধুরা ম্যাটারিয়াল নাউন। এখন আসুন অ্যাবস্ট্রাক্ট তো বলছি অলরেডি, তাহলে এই ম্যাটারিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন অ্যান্ড প্রপার নাউন, এই চারটা থেকে এবং অ্যাবস্ট্রাক্ট মোট হলো 5টা বন্ধুরা, কারণ কনক্রিট হলো 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট একাই দিয়ে মোট 5 প্রকার। এই 5 প্রকার থেকে আমরা নির্ণয় করব কোনটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। গণনার ভিত্তিতে মানে কি, যে নাউনগুলো গণনা করা যায় সেগুলো হলো বন্ধুরা কাউন্টেবল মানে গণনাযোগ্য। এটাকে আরও নাম বলা যায় আনকাউন্টেবল বা ম্যাস নাউন, এটাকে আনকাউন্টেবল বা আনম্যাস। ম্যাস বানানটা বন্ধুরা এরকম MASS ম্যাস, তাহলে এটাকে আমরা বলতে পারি ম্যাস নাউন, এটাকে আমরা বলতে পারি আনম্যাস মানে ওই আনকাউন্টেবল। এই অর্থও কিন্তু অনেক সময় অনেক ব্যবহারে অনেক গ্রামারে ব্যবহার হতে পারে। তো আসুন এই নাউনগুলো তো আমরা চিনলাম, এই প্রপার নাউন বন্ধুরা গণনা করা যেতে পারে। যেমন আমি মিজান, কয়টা মিজান এখানে আছে এই এলাকায়, আমরা এভাবে গুনতে পারি, তাই না? প্রপার নাউনগুলো কিন্তু গণনা করা সম্ভব। কমন নাউনও কিন্তু গণনা করা বন্ধুরা সম্ভব। যেমন ফুল, কয়টা ফুল গণনা করতে পারি আমরা কিন্তু ইচ্ছা করলে, তাই না? তারপরে যত কমন নাউন আছে, কলম, খাতা, স্কুল, কলেজ, ঘর বাড়ি ইত্যাদি যে কমন নাউনগুলো আছে, আম, জাম, লিচু, সবই বন্ধুরা অনেক মানে বলতাম তো 70% বেশি ওয়ার্ড আমরা এগুলো ব্যবহার করি কমন, কিন্তু এগুলো গণনা করা যায়। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই দুটো নাউন কি করা যায়, গণনা করা যায় বা গণনা করা সম্ভব। এরপরে বন্ধুরা দেখুন কালেকটিভ নাউনগুলো যেমন পুলিশ, আর্মি, নেভি, পিপল, ক্যাটল, এই শব্দগুলো কিন্তু আমরা ভেঙে গণনা করতে পারি। পুলিশ বাহিনী, তার পুলিশ বাহিনীতে 1, 2, 3 করে আমরা সদস্যর সংখ্যা গণনা করতে পারি যে কত হাজার কত লাখ সদস্য রয়েছে, তাই না? পিপল জনগণ, আদমশুমারি করে কিন্তু গণনা করা হয় কত কোটি জনগণ রয়েছে, তার মানে কালেকটিভ নাউনও কিন্তু গণনা করা যায়। তাহলে বন্ধুরা দেখুন এই 3টি নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলবো। কি নাউন বলবো? কাউন্টেবল মানে এই 3টি নাউন গণনাযোগ্য। তাহলে বন্ধুরা এই ইন্দ্রিয়ের ভিত্তিতে যে 2 প্রকার নাউন আছে, এগুলো থেকে এই 3 প্রকারের নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই 3টি নাউন বন্ধুরা কাউন্টেবল নাউন মানে গণনা করা সম্ভব। আর বন্ধুরা দেখুন এই ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেমন লাভ, হেট। আপনি কি লাভ গণনা করতে পারেন? কয়টা লাভ আছে, কতটুকু লাভ আছে, তাই না? আমরা এগুলো গণনা করতে পারি না, অনুমান করতে পারি। আবার ম্যাটারিয়াল নাউনও আমরা গণনা করতে পারি না, যেমন পানি, হ্যাঁ, যেমন চাল, চিনি, ডাল, এগুলো আমরা ওজন করে সাধারণত আমরা এগুলো ওজনযোগ্যভাবে ব্যবহারযোগ্য করি কিন্তু এই নাউনগুলোকে আমরা, অর্থাৎ ওজন করা যায়, পরিমাপ করা যায় এই ম্যাটারিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই এই 2টি নাউন বন্ধুরা আনকাউন্টেবল, হ্যাঁ, আনকাউন্টেবল। তাহলে বন্ধুরা দেখুন কাউন্টেবল নাউনগুলোতে কোনগুলো আসছে, আপনি তাহলে সিরিয়ালে যে এগুলো এভাবে বন্ধুরা মনে রাখতে পারবেন যে কনক্রিট নাউনের যে 5 প্রকার আছে তার প্রথম 3 প্রকারই হচ্ছে কাউন্টেবল, আর কনক্রিট নাউনের যে অ্যাবস্ট্রাক্টটি আছে সেই অ্যাবস্ট্রাক্ট আর শেষের ম্যাটারিয়াল, এই দুটি মিলে হচ্ছে বন্ধুরা আনকাউন্টেবল মানে এই 2টি নাউনকে গণনা করা যায় না। বন্ধুরা আজকের নাউন সম্পর্কিত এই ভিডিওটি শুধুই ক্লাসিফিকেশনের ওপর নির্ভর করে তৈরি করলাম। প্রিয় ভাই বোনেরা, আমি প্রত্যেকটি নাউনকে ভিন্ন ভিডিওতে, অর্থাৎ শুধুই প্রপার নাউনকে নানানভাবে কীভাবে নানামুখীভাবে চেনা যায়, কমন নাউনেরই উপর শুধু আলাদা ভিডিও, কালেকটিভ নাউনের উপরেই শুধু আলাদা ভিডিও, ম্যাটারিয়াল, অ্যাবস্ট্রাক্ট সবগুলো নাউনের উপর আমি আলাদা পৃথক ভিডিও করার চেষ্টা করছি। আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলে সঙ্গে থাকুন, সামনে এরকম ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শিক্ষার আলোকে ছড়িয়ে দিন সবার মাঝে। এই কল্যাণমূলক কাজে আপনিও ভাগিদার হতে পারেন, অংশীদার হতে পারেন, সবার মাঝে এই শিক্ষার আলোকে ছড়িয়ে দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।